হ্যালো এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। এবং লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম যে কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের উৎপত্তি হয়েছিল আর সেটা ডিমান্ড বর্তমানে কেমন বা ফিউচারে কেমন সেটা সম্পর্কে একটা বিস্তারিত আলাপ আলোচনা করেছিলাম। তো সেটা আপনি আই বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। আর অনেকে আছে যারা এখন কোনো কোর্স করতে যাচ্ছে না আর তারা নিজে নিজে শিখতে যাচ্ছে। সো কোনটার পর কোনটা তারা শিখবে বা কোনটা শেখা উচিত, কারণ ডিজিটাল মার্কেটিং সেক্টরটা বিশাল বড়। সো আপনি যে কোনো সেক্টরে যদি আপনি এক্সপার্ট হন বা সেটা সম্পর্কে একটু বেশি জানেন তাহলে সেটা নিয়েই আপনি কাজ করতে পারবেন। সো আপনার সবগুলো সেক্টর যে জানতেই হবে এমন না, বাট জেনে রাখা ভালো। বাট স্পেসিফিক ওয়েতে আপনি কোনটাতে কাজ করবেন সেটা আসলে মেইন ফ্যাক্ট। যেমন আমি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্টের কথা চিন্তা করি তাহলে দেখব সেখানে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পাইথন, PHP, আপনার লারাভেল, শপিফাই, ওয়ার্ডপ্রেস, বিভিন্ন ধরনের আপনার CMS আছে, আপনার কোডিং আছে। সো সেই সবগুলো তো একজনের পক্ষে এক্সপার্ট হওয়া সম্ভব না। সো মানুষ আসলে জানতে পারে যে কোনটা কীভাবে কাজ করে, বাট অ্যাকচুয়ালি যদি আপনার কাজ করতে হয় যে কোনো একটা বা দুইটা নিশ নিয়ে কাজ করা বেটার। সো আজকে আমি চেষ্টা করব ডিজিটাল মার্কেটিংয়ের আপনি কীভাবে শুরু করতে পারেন এবং কোন স্টেপের পর কোন স্টেপ আপনি যেতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ডিজিটাল মার্কেটিংয়ের শুরুতেই যে তিনটা জিনিস সবার প্রথম মাথায় আসে সেটা হলো SEO, SEM আর হলো SMM। আর এই তিনটা জিনিস সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকতে হবে। SEO এই টার্মসটা অনেকেই শুনছেন, আর এর মিনিং হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। লাইক আপনার গুগল বলেন বা যে কোনো সার্চ রেজাল্ট বলেন, সেখানে যখন কেউ সার্চ করবে তো আপনার ওয়েবসাইট বা আপনার যে সার্ভিসটা সেটা যদি আপনার প্রপারভাবে অপটিমাইজ করা থাকে তাহলে আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করে আপনার অনেক ট্রাফিক আসবে, আর সেই ট্রাফিক দিয়ে আপনি আপনার প্রোডাক্ট বা ব্র্যান্ডটা গ্রো করতে পারবেন। সো এসইওটা ডিজিটাল মার্কেটিংয়ে অনেক গুরুত্বপূর্ণ, আর এটার সেক্টরও বিশাল বড়। লাইক এসইও যদি আপনি শিখতে চান তাহলে এটা আলাদা একটা কোর্স করতে হবে। আর এসইওর মধ্যে ওয়ান পেজ এসইও আছে, অফ পেজ এসইও আছে এবং বিভিন্ন ধরনের টুলসের ইউজ আছে। সো এইটার জন্য যদি আপনি কোর্স করতে চান আপনার আলাদা টাকা দিয়ে কোর্স করতে হবে, আর এটা বিস্তারিত একটা কোর্স। আর শুধুমাত্র এসইও করেও মানুষ অনেক ফ্রিল্যান্সিং করতেছে। সো এই টার্মসটা আপনার জানা উচিত যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এইটা ডিজিটাল মার্কেটিংয়ের একটা পার্ট, একটা বিশাল বড় একটা পার্ট। আর তারপরে যেটা আছে সেটা হলো SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। লাইক মার্কেটিংয়ের কথা যখনই বলবো তখনই বলতে হবে যে গুগল অ্যাডসটার কথা শুরুতে মাথায় রাখতে হবে। কারণ আপনার সার্চ ইঞ্জিনে আপনি কিভাবে ফ্রি ট্রাফিক আনবেন বা পেইড ট্রাফিক আনবেন সেইটা ম্যাটার করে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ে। আর সার্চ ইঞ্জিনে যদি আমি শুরুতেই বলি যে গুগল অ্যাডস দিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলে চান্স আছে যে আপনার যখন এই প্রোডাক্ট রিলেটেড সার্চ করবে তখন আপনারটা অ্যাড হিসাবে শো করবে। আপনি যদি কোনো গুগলে সার্চ করেন তো শুরুতে দেখতে পারেন যে একটা অ্যাডের একটা লিঙ্ক থাকে শুরুতেই। সো যার লিঙ্কটাই দেখবেন সে মনে করবেন যে সেখানে গুগল অ্যাডস দিয়ে সে অ্যাড দিছে, আর অ্যাড দেওয়ার ফলে যেটা হয় আপনার সার্চ ইঞ্জিনে মার্কেটিং হয় এবং লটস অফ ট্রাফিক সেখানেও জেনারেট হয়। সো আপনার ডিজিটাল মার্কেটিংয়ে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিংটাও অনেক গুরুত্বপূর্ণ। আর তারপর আসে SMM, আর সেটা সম্পর্কে আমার একটা ভিডিও আছে যে আপনি কীভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে বা ম্যানেজ করে আপনি কীভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখন বর্তমানে খুব বেশি চলতেছে, কারণ এখন মানুষ স্মার্টফোন দিয়ে বেশিরভাগ ইউজ করতেছে সোশ্যাল মিডিয়া। আর মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কোনো বিকল্প নেই। কারণ হলো মানুষ এখন যতটা সার্চ ইঞ্জিন ইউজ করে তার চেয়ে বেশি ইউজ করে সোশ্যাল মিডিয়া, লাইক টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো বেশি ইউজ করে। দ্যাটস ওয়াই ডিজিটাল মার্কেটিংয়ে আপনার SMM এর গুরুত্ব অনেক বেশি। আর এখন কথা হলো যে আপনি কিভাবে একজন ডিজিটাল মার্কেটার হতে পারেন। আর সেই জন্য শুরুতে যেটা করতে হবে সেটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং কী এই সম্পর্কে ফুললি ধারণা নিতে হবে। আর হোপফুলি আমার এই দুইটা ভিডিও দেখলে আপনার ধারণা হয়ে যাবে যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কী। তাছাড়াও যদি দেখতে চান আরও অনেক রিসোর্স আছে, লাইক গুগলে দেখতে পারেন বা ইউটিউবে দেখতে পারেন। সো সেটা সম্পর্কে যখন প্রপার আপনার ধারণা হয়ে যাবে আর তখন আপনি স্টেপ বাই স্টেপ আপনি শুরু করতে পারেন। সো প্রথমে যে জিনিসটা করা উচিত সেটা হলো আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ফুললি একটা ধারণা আপনার নিতে হবে, যেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনি খুঁটিনাটি সব বিষয় জানেন। আর যখন আপনি এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ফুললি একটা নলেজ হয়ে যাবে, লাইক ডিজিটাল মার্কেটিং কী, কীভাবে কাজ করে আর এটার কী ওয়ে আছে করার, আর তারপর আপনি চেষ্টা করবেন আপনার একটা নিজের ওয়েবসাইট দাঁড় করানোর। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের মেইন যে ওয়েট হলো আপনি যদি প্রপার ওয়েতে যেতে চান, আপনি যদি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে চান তাহলে বলবো আপনার ওয়েবসাইটের কোনো দরকার নেই, তারপরও দরকার আছে বাট নট ম্যান্ডেটরি। আপনি যদি মনে করেন একজন ডিজিটাল মার্কেটার হয়ে আপনি একটা এজেন্সি দাঁড় করাতে যাচ্ছেন বা আপনি আপনার ওয়েবসাইট থেকেও আপনি কাজ নামাতে যাচ্ছেন, সো আমি শুরুতেই বলবো আপনি একটা ওয়েবসাইট দাঁড়া করাতে পারেন। আর শুরুতে যদি ভাবেন যে কীভাবে আপনি ওয়েবসাইট দাঁড়া করাবেন তো সেই ক্ষেত্রে বলবো আপনার কোনো কোডিং নলেজ দরকার নেই, কারণ আপনি খুব সিম্পলি ওয়ার্ডপ্রেস দিয়েও একটা ওয়েবসাইট বানাতে পারবেন। আর ওয়েবসাইটের কথা বললে শুরুতে আপনি একটু ভয় পেয়ে যাবেন, কারণ ওয়েবসাইট করতে আপনার HTML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট
অনেক কোডিং লাগে, বাট আপনি কীভাবে পারবেন? আপনি তো একজন ডিজিটাল মার্কেটার। সো সেই জন্য আমি বলবো যে এটা ঘাবড়ানোর কিছু নেই, কারণ আপনি ওয়ার্ডপ্রেস দিয়েও ইজিলি করতে পারেন। আর আমি যদি আমার একটু নিজের প্রমোশন করি তাহলে বলবো যে আমার শীঘ্রই আমার একটা ওয়ার্ডপ্রেস রিলেটেড একটা কোর্স আসতেছে, যেখানে আমি দেখাবো যে উইথাউট কোডিং আপনি কীভাবে একটা ওয়েবসাইট বানাতে পারেন, আর সেই ওয়েবসাইট বিল্ড করেও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। আর আমিও তাই করতেছি। আর ওয়েবসাইট ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে চাহিদা অনেক এবং তার ডিমান্ডও অনেক বেশি। আর এখন চলে যাচ্ছে মেইন কথায়, সেটা হলো একজন ডিজিটাল মার্কেটারের কেন একটা ওয়েবসাইট দরকার। এখন ওয়েবসাইটের কথা যদি বলি তাহলে শুরুতেই বলবো যে আপনার যদি একটা ওয়েবসাইট থাকে আর সেটা যদি আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারেন আর সেখানে প্র্যাকটিসও করেন, তাহলে সেটা আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। আপনি যে ডিজিটাল মার্কেটিংটা শিখতেছেন, যে নলেজটা আপনি গ্যাদার করতেছেন, সেটা আপনি কাজে কিভাবে লাগাবেন বা সেটা প্র্যাকটিস কিভাবে করবেন, সে প্র্যাকটিস করার জন্য আপনি ফেসবুক পেজ খুলে আপনি বুস্ট করতে পারেন বা আপনি ফ্রি প্রমোশন করতে পারেন, সেটা একটা ব্যাপার। অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে তো সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন বা সেখানে আপনার পোর্টফোলিও থাকতে পারে। সো ওয়েবসাইট তারাই নেবে যারা আসলে একটা লং টার্ম চিন্তা করবে। আর যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে তখন সেটা দিয়ে আপনি কাজ নামাতে পারবেন, ইভেন আপনি কাজও পাবেন, ক্লায়েন্টও পাবেন। সো শুধুমাত্র আপনার ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার বা freelancer.com এইসবের প্রতি নির্ভরশীল থাকতে হবে না। সো একটা ওয়েবসাইট থাকা সবারই মোটামুটি দরকার আছে। আর যারা অ্যাফোর্ড করতে পারবে না তাদেরকে বলবো যে তারা ওয়েবসাইট যদি না পারে তাহলে তারা নর্মালি প্র্যাকটিস করুক, আর যখন সে ফ্রিল্যান্সিং করবে তখন সে ক্লায়েন্টের সাইটে সেটা প্রয়োগ করতে পারবে। আর ওয়েবসাইট থাকলে একটা বেটার, বা যদি না থাকে তাহলে কিছু করার নেই। যখন আপনি অ্যাফোর্ড করতে পারবেন তখন আপনি একটা ওয়েবসাইট নিয়ে নিতে পারেন, সেই জন্য আপনার জন্য বেটার হবে। লাইক বর্তমানে কম্পিটিশন অনেক হাই, আপনি যদি নর্মাল ওয়েতে যদি আগান তাহলে আপনার সাকসেস পেতে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসটা। বাট আপনি যদি একটু ফাস্ট আগাতে চান বা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন তাহলে আপনার ওয়েবসাইট অবশ্যই দরকার আছে। সো শুরুতে আপনার ডিসাইড করতে হবে যে লাইক আপনি কোনটা মেইন ফোকাস দেবেন। আপনি সবগুলো সম্পর্কে বেসিক ধারণা নিয়ে আপনি কাজ শুরু করবেন, বাট কোনটা আসলে মেইন ফোকাস। আপনার যদি মনে হয় যে আপনি এসইওটা ভালো পারবেন তো সেটা নিয়ে কাজ করবেন। আর যদি মনে হয় যে না, আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্টে কাজ করব, তাহলে সেটাই আপনি বেশি টাইম দিবেন। বাট বাকি যে দুইটা আছে, এসইও এবং এসইএম, এই দুইটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, এর মানে আপনি এই তিনটাই মোটামুটি জানেন। যে কোনো একটা শিখে আপনি কাজ করতে পারবেন, বাট ইটস আপ টু ইউ। লাইক আপনি কোনটা চাচ্ছেন, আপনি কি একজন ফুল এক্সপার্ট হতে চাচ্ছেন, একজন ফুল ডিজিটাল মার্কেটার হতে যাচ্ছেন, তাহলে আপনার তিনটাই মোটামুটি ধারণা থাকতে হবে। তাহলেই আপনি একজন প্রপার ডিজিটাল মার্কেটার হতে পারবেন। আর আপনি যদি একজন এসইও গাই হতে চান তাহলে সেটা সম্পর্কে আপনার ফুললি আপনার শেখা শুরু করে দিতে হবে। আর তারপরে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস। বর্তমানে যারা আসলে ডিজিটাল মার্কেটার তাদের এই গুগল অ্যাডস এবং ফেসবুক অ্যাড সম্পর্কে ধারণা থাকতেই হবে, কারণ ক্লায়েন্টের বেশিরভাগ কাজ থাকে আপনার ফেসবুক অ্যাড সম্পর্কে বা গুগল অ্যাড সম্পর্কে। সো এটা আপনার থাকবেই। সো এইটার ধারণা আপনি নিয়ে নেবেন। তারপরে আপনি বিভিন্ন ধরনের টুলস আছে, এসইও রিলেটেড টুলস আছে, বাট আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের টুলস আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের টুলস আছে, সেগুলো সম্পর্কে আপনার ধারণা নিতে হবে। সেগুলো সম্পর্কে যখন আপনি ধারণা নিয়ে নেবেন ফুললি, তখন আপনার যেটা করতে হবে সেটা হলো প্রতিনিয়ত আপনার আপডেটেড থাকতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আছে সেটা আপনার প্রতিনিয়ত চেঞ্জ হয়। যখনই গুগলের অ্যালগোরিদম একটা চেঞ্জ আসে বা তারা একটা আপডেট দেয়, তখনই আসলে বিভিন্ন ওয়েবসাইট ফল করে, লাইক তাদের র্যাঙ্ক কমে যায়। সো সেইটা সম্পর্কে আপনার প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে যে এখন বর্তমানে কী কী ফিচার্স বা কী কী আপনার আপডেট আসছে, আর সেগুলো রিকভার করার জন্য আপনার কী করতে হবে সেগুলো মেনটেন করার পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের নিত্য নতুন জিনিস আপনার শিখতে হবে। কারণ আপনি যদি নিত্য নতুন জিনিস না শেখেন তাহলে আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন আর আপনার চাহিদা কমতে থাকবে, আপনি কাজ পাবেন না। সো বেটার হয় যে আপনি প্রতিনিয়ত আপডেটেড জিনিস বিভিন্ন সোর্স থেকে, লাইক গুগল হইতে পারে, ইউটিউব থেকে, সেটা আপনি গ্যাদার করবেন। সেটা যদি কন্টিনিউয়াসলি আপনি গ্যাদার করতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল ডিজিটাল মার্কেটার হতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখেন। আর থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।